হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাসরুম। সহজ ভাষায় সরলভাবে কেমিস্ট্রি শেখার একটি অন্যতম মাধ্যম। আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে আরেকটি নতুন ক্লাস নিয়ে। তো সবাই ভিডিওটি মন দিয়ে দেখতে থাকো। যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, আমাকে কমেন্ট বক্সে জানাও। সবাই পাশে থাকো, সাপোর্ট করো। চলো শুরু করি নতুন ক্লাস। গ্যাসের তরলীকরণ। এবার শুরু করব আমরা গ্যাসের তরলীকরণ বা গ্যাস থেকে তরলে পরিণত করা। কোন গ্যাসকে যখন তরলে পরিণত করতে হয় তার দুটো পদ্ধতি আছে। কি পদ্ধতি? না, একটা পদ্ধতি আমরা উষ্ণতা কমাতে পারি, উষ্ণতা কমিয়ে আমরা গ্যাসকে তরলে পরিণত করতে পারি। আরেকটা পদ্ধতি আছে কি, চাপ বৃদ্ধি করে। চাপ বৃদ্ধি করে। তাহলে গ্যাসকে তরলে পরিণত করার দুটো উপায়, একটা উষ্ণতা কমিয়ে হবে আর একটা চাপ বাড়িয়ে হবে। তো প্রথমে যদি আমরা চাপ বা উষ্ণতা যে কোনো একটা দিয়ে হিসাব করি, চাপ বৃদ্ধি করে আমরা গ্যাস থেকে তরলে পরিণত হচ্ছে। ধরো একটা আবদ্ধ পাত্র আছে, এই আবদ্ধ পাত্রে কিছু গ্যাসের অণু আছে। যদি আমরা এখানে একটা পিস্টন ফিট করি, যে পিস্টন দিয়ে আমরা চাপ বৃদ্ধি করতে পারবো। গ্যাসের যদি আয়তন কমায় তাহলে গ্যাসের চাপ বৃদ্ধি হবে। তাহলে ধীরে ধীরে যদি আমরা গ্যাসের উপর চাপটা বাড়াতে থাকি, না, আয়তন কমানো, পিস্টনটা ধরো এখানে আছে, পিস্টনটাকে আমি এখানে নিয়ে চলে এলাম, তাহলে আয়তন এমনি কমে যাবে। তার ফলে কি হবে, গ্যাসের অণুর চাপ বৃদ্ধি পাবে। চাপ বৃদ্ধি পেলে একটা সময় গ্যাস তরলে পরিণত করতে হবে, গ্যাস তরলে পরিণত হবে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, তাহলে যে কোনো গ্যাসকে আমি কি চাপ বাড়িয়ে তরলে পরিণত করতে পারি? তখন উত্তর হবে না, গ্যাসকে আমি চাইলেই চাপ বাড়িয়ে তরলে পরিণত করতে পারবো না। কারণ আমরা আগে দেখে এসেছি বয়েল তাপমাত্রা। বয়েল তাপমাত্রা কাকে বলা হয়েছিল? না, যে তাপমাত্রার নিচে গ্যাসকে তরলে পরিণত করা যাবে, যেই তাপমাত্রার উপরে গ্যাসকে তরলে পরিণত করা যাবে না। সেই রকমই প্রত্যেকটি গ্যাসের ক্ষেত্রে একটি নির্দিষ্ট তাপমাত্রা আছে, যেই তাপমাত্রার উপরে গ্যাসকে আমি যতই চাপ প্রয়োগ করি সে তরলে পরিণত হবে না। যদি এরকম হতো, লরির যে টায়ারে বাতাস ভরা থাকে সে তরলে পরিণত হয়ে যেত, কারণ সেখানে চাপ অনেক বেশি থাকে। তাহলে সে তরলে পরিণত হচ্ছে না কেন? সবার ক্ষেত্রে, সমস্ত গ্যাসের ক্ষেত্রে একটি নির্দিষ্ট তাপমাত্রা আছে, যে তাপমাত্রায় নিচে এলে তবেই সেই গ্যাসটি তরলে পরিণত হবে। যে কোনো তাপমাত্রায় যদি গ্যাসকে আমি চাপ প্রয়োগ করি তাকে তরলে পরিণত করতে পারবো না। দুটোই আছে। যেই তাপমাত্রায় বা যেই তাপমাত্রার নিচে আমরা গ্যাসকে তরলে পরিণত করতে পারবো সেই তাপমাত্রাকে বলা হয় সংকট তাপমাত্রা, যাকে টিসি দ্বারা প্রকাশ করা হয়, বা ইংরেজি হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার।
এই ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে কোনো গ্যাসকে আমরা তরলে পরিণত করতে পারবো না। সেই জন্য এই তাপমাত্রাটি হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার। তাহলে এখান থেকে সংকট তাপমাত্রার আমরা সংজ্ঞা কি দিতে পারি? যে তাপমাত্রার নিচে চাপ বাড়িয়ে গ্যাসকে তরলে পরিণত করা যায় তাকে আমরা বলবো ওই গ্যাসের সংকট তাপমাত্রা। সবার ক্ষেত্রে একই হবে না, বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন। কোনো কোনো গ্যাস সাধারণ অবস্থায় তরল হয়ে যায়, যেমন ধরো রান্নার গ্যাস কি অবস্থায় থাকে? তরল অবস্থাকে। তার মানে কি তার ক্রিটিক্যাল তাপমাত্রা বা টেম্পারেচার বা সংকট তাপমাত্রা কম, সহজেই তাপমাত্রায় আমরা তাকে তরলে পরিণত করতে পারি। কিন্তু যেমন একটা উদাহরণ দিই, কার্বন ডাই অক্সাইড CO2, এই CO2 ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 31.1 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে CO2 কে আমি যতই চাপ প্রয়োগ করি সে তরলে পরিণত হবে না। হ্যাঁ, সেটা পরিমাপ করে দেখতে হবে, সবসময় থাকে না, গাড়ি চলাকালে কি থাকে, তখন তাকে চাপ প্রয়োগ করতে হবে সেইভাবে। শুধু তো CO2 থাকে না, গ্যাস মিশ্রণ থাকে। কিন্তু গ্যাস গাড়ির ভিতরে যখন থাকে তখন তার তাপমাত্রা বেশি থাকে না কম থাকে? চাপ যত বাড়ে তাপমাত্রা বাড়ে, তাহলে যখন সে চাপে থাকে তার তাপমাত্রা অটোমেটিক বেশি থাকে। হ্যাঁ, রেনোর সূত্র, E ভার্সেস T। তাহলে সংকট তাপমাত্রার সংজ্ঞা আরেকভাবে আমরা বলতে পারি যে যেই তাপমাত্রার নিচে উষ্ণতা কমিয়েও গ্যাসকে আমি তরলে পরিণত করতে পারি তাকে বলা হবে ওই গ্যাসের সংকট তাপমাত্রা। বিভিন্ন গ্যাসের সংকট তাপমাত্রা বিভিন্ন হয়। চাপ বৃদ্ধি করে আমি গ্যাস থেকে তরলে পরিণত করবো কিভাবে? না, তখন যেই চাপটা লাগবে সেই চাপটাকে বলা হবে সংকট চাপ বা ক্রিটিক্যাল প্রেসার। ঠিক আছে, এবার সংকট চাপ আমরা কাকে বলবো? না, সংকট তাপমাত্রার নিচে চাপ প্রয়োগ করে বা যেই পরিমাণ চাপ প্রয়োগ করে কোনো গ্যাসকে আমরা তরলে পরিণত করতে পারবো। চাপ প্রয়োগ করে গ্যাসকে তরলে পরিণত করা যাবে, কিন্তু তার কন্ডিশন কি? ওই গ্যাসটির তাপমাত্রা সংকট তাপমাত্রার নিচে থাকতে হবে, তবে আমরা চাপ প্রয়োগ করে গ্যাসকে তরলে পরিণত করতে পারবো। কি বললাম, বোঝা গেল? তাহলে সংকট চাপ আমরা দেখলাম, সংকট তাপমাত্রা দেখলাম। তাহলে সংকট তাপমাত্রায় চাপ প্রয়োগ করে যখন আমরা গ্যাসকে তরলে পরিণত করছি তার একটা আয়তন থাকবে, সেই আয়তনকেই বলা হচ্ছে সংকট আয়তন। ভিসি বা ক্রিটিক্যাল ভলিউম। এই টিসি, পিসি এবং ভিসি, এই যে তিনটি আমরা মান দেখলাম, এই তিনটির আলাদা আলাদা মান আছে। সংকট, যেমন সংকট আয়তন, সংকট আয়তনের সমীকরণ যদি আমরা দেখি, ভিসি সমান হবে 3B, যেখানে বি হচ্ছে ভ্যান ডার ওয়াল ধ্রুবক। পিসি সমান A/27 B²,
এটি তার সমীকরণ। আর টিসি সমান 8a/27 RB। বল তাহলে এই তিনটে যে সংকট তাপমাত্রা বা ক্রিটিক্যাল টেম্পারেচার, বা এই সংকটের জায়গায় অনেক সময় এদেরকে আমরা ক্রান্তিক তাপমাত্রা বলতে পারি। ক্রান্তিক তাপমাত্রা, ক্রান্তিক চাপ, ক্রান্তিক আয়তন, এই টার্মেও প্রকাশ করতে পারি। তো ভিসি, পিসি এবং টিসি এর মান আমরা যদি জানি, তাহলে এখান থেকে এদের মধ্যে সম্পর্ক আমরা তৈরি করতে পারবো। সম্পর্ক কি হবে না, টিসি বাই পিসি ভিসি। অন্যভাবেও সম্পর্ক তৈরি করতে পারি, কিন্তু সমস্ত টার্মগুলোকে কাটাতে গেলে এইভাবেই সাজাতে। টিসির মান কত দেখো, 8a/27 RB ডিভাইডেড বাই পিসির মান কি a/27b²। গুণিত ভিসির মান হচ্ছে 3b। তাহলে এটা কিভাবে কাটছে দেখো, 8a গুণিত 27b² উপরে উঠে গেল, নিচে থাকলো 27RB গুণিত 3b। তাহলে 27 কেটে গেল, বি বি বি² কেটে গেল। আচ্ছা, এখানে আরেকটা গুণ হবে এ, এ আর এ কেটে গেল। তাহলে পড়ে থাকলো দেখো, অতএব টিসি বাই পিসি ভিসি সমান 8/3। এটাকে যদি আমরা আরেকটু সাজিয়ে লিখি, তাহলে লিখবো আর টিসি বাই পিসি ভিসি। 8টাকে আমি বাঁদিকে গুণ করে দিলাম, এর মান হবে 8/3। তাহলে এটা কখনো কখনো প্রশ্ন আসতে পারে, এটার মান কত। আর গ্যাস ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবক। আমরা জানি পিভি সমান ZRT। জেড সমান কি, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বা সংকোচনশীলতা গুণক। তাহলে জেড সমান যদি আমরা লিখি, জেড সমান পিভি বাই আরটি। যদি ক্রান্তিক অবস্থায় আমরা এটাকে লিখি জেডসি সমান পিসি ভিসি বাই আরটিসি। এই সমীকরণ আবার আরটিসি বাই পিসি ভিসি মানে 8/3। তাহলে আমি জেড সমান লিখতে পারবো 3/8। এটা উল্টে যাবে। তাহলে জেডসি লেস দেন 1। ক্রান্তিক অবস্থায় গ্যাসের কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর সবসময় লেস দেন 1। তার মানে কি, গ্যাসকে আমরা সহজে তরলীভূত করতে পারবো। এটাই ছিল জেড লেস দেন 1 এর তোমার ব্যাখ্যা, যেটা আমরা আগে দেখে এসেছিলাম। তাহলে বিভিন্ন সংকট ধ্রুবক, এদের মধ্যে সম্পর্ক, এটা বোঝা গেল সবার।
চল এবার বন্ধ করি।